যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ, অবস্থান বিক্ষোভ ডিএসও সমর্থকদের, রয়েছে এসএফআই ও অন্য ছাত্র সংগঠনের প্রতিনিধিরাও। অরবিন্দ ভবনের সামনে বিক্ষোভ ছাত্রছাত্রীদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ে যেখানে টিএমসিপির ছাত্রছাত্রীরা তারা এসএফআই এর এগেইনস্টে কথা বলছেন, তারা বলছেন যে এসএফআই কেন আজকে এই উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে ছাত্র ধর্মঘট ডেকেছে। অন্যদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অরবিন্দ ভবনের সামনে বিক্ষোভে এসএফআই এর সদস্যরা তারা যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন। সুস্মিত মজুমদার রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে। সুস্মিত, এই মুহূর্তে ঠিক কি ছবি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে? দেখো কুন্তল, একেবারেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রছাত্রীরা এতক্ষণ তারা অবস্থান বিক্ষোভ করছিল এবং তারপর সেখান থেকে মিছিল করে একদম ভিসির ঘরের সামনে অর্থাৎ একদম অরবিন্দ ভবনের সামনে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছে। তুমি যেটা দেখতে পাচ্ছ এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট যেটা দেখানোর চেষ্টা করছে, এই যে একাধিক জায়গায় কিন্তু এই ছাত্রছাত্রীরা তারা কিন্তু আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং সেই গেটের সামনে অর্থাৎ একদম ভাইস প্রেসিডেন্টের সামনে একদম সামনে যেখানটায় আন্দোলন ছাত্রছাত্রীরা চালিয়ে যাচ্ছে, যেটা আমার ভিডিও জার্নালিস্ট দেখাচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করবো আন্দোলনকারী ছাত্রছাত্রীদের সঙ্গে, তারা এখানে আন্দোলন চালাচ্ছে, কথা বলার চেষ্টা করবো যারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এই মুহূর্তে। আপনাদের মিছিল করে আসলেন ভেতরে, বাইরে ভবনের সামনে আছেন। আমরা অরবিন্দ ভবন কমপ্লিট শাটডাউন চাই। আমরা চাই না অরবিন্দ ভবনে কোনো রকম কাজ করুক। যেই অথরিটির চোখের সামনে একটা ফার্স্ট ইয়ারের ছেলেকে গাড়ি চাপা দিয়ে খুন করা হয়, সেই অথরিটি যতক্ষণ না তার ব্যবস্থা নিচ্ছে ততক্ষণ সেই অথরিটি কোনো কাজ করবে না। একই রকম ভাবে টিএমসিপি ছাত্রছাত্রীরা তারা ক্যালকাটা ইউনিভার্সিটির সামনে তারা আপনাদের বিরোধিতা করছে। তারা বিরোধিতা করবে, তারা বলবে যে আমরা নাকি উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিনে ব্যাঘাত সৃষ্টি করেছি, কিন্তু আদতে আমরা এরকম কিচ্ছু করিনি। আমরা বরং এরকম ব্যবস্থা করছি যাতে তাদের পরীক্ষা দিতে কোনো সমস্যা না হয়। তারা আসছে, তারা আমাদের ভয় দেখাতে চায়, তারা মেদিনীপুরে আমাদেরই কমরেডদের সাথে অত্যাচার করছে। তারা যদি কিছু করে আমরাও পাল্টা আঘাত ফিরিয়ে দিতে জানি। দেখো একেবারেই কুন্তল, এই যে ছাত্রছাত্রী তারা তাদের যে দাবি, তারা তাদের দাবিতে অনড় রয়েছে এবং সেই কারণে যে এই অরবিন্দ ভবন, সেই অরবিন্দ ভবনের সামনে আমার ভিডিও জার্নালিস্টকে আবারও আমি দেখাতে বলবো, একদম তারা কিন্তু এখানে তারা জড়ো হয়েছেন এবং সেখানে তারা আন্দোলন করছেন। অর্থাৎ তারা সমস্ত ছাত্রছাত্রীরা শুধুমাত্র এসএফআই নয়, যারা বিএসও ও যারা ছাত্র সংগঠন তারাও রয়েছেন একই সঙ্গে। তারা কিন্তু এই জায়গা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তিনি বলেছেন যে ছাত্র জখম হয়েছেন, অর্থাৎ তিনি যখন বিশৃঙ্খলার মধ্যে গাড়ি চালাচ্ছিলেন সেই সময় ইন্দ্রানুজ রায় যে জখম হয়েছে তিনি তাতে অনুতপ্ত, এই ঘটনা ঘটা উচিত নয়, কালকে তিনি বলেছেন। আজকে তারা কি বলবেন এসএফআই এর যারা আন্দোলনে নেমেছেন? একেবারে দেখো, আমি এখানে যারা আরো আন্দোলনকারী যারা রয়েছেন অর্থাৎ যারা কথা বলছেন আমি একটু কথা বলার চেষ্টা করবো। দাদা, এই যে কালকের যে ঘটনা, দেখো কথা বলার চেষ্টা করছি আমি, যদি এখানে যেহেতু বিভিন্ন রকম আন্দোলনকারী যারা রয়েছেন আমি একটু কথা বলার চেষ্টা করবো। যে দাদা তিনি বলেছেন এটা তিনি আশা করেননি, এটা ঠিক হয়নি। আপনারা দেখেছেন যে গত 1 মার্চ এখানে শিক্ষামন্ত্রী এসেছিলেন। এবার একটা রাজ্যের শিক্ষামন্ত্রী শুধু যে যাদবপুরের উপর তার দায়বর্তায় শুধু তাই নয়, গোটা রাজ্যে যত ইনস্টিটিউশন আছে, যত কলেজ বিশ্ববিদ্যালয় প্রত্যেকটা ইনস্টিটিউশনের উপরই কিন্তু তার দায়বর্তায় কলেজ ঠিকঠাক চলছে কিনা। এবং আপনারা লক্ষ্য করছেন যে বিগত 5-6 বছর ধরে কোনো ইলেকশন নেই, ছাত্র সংসদ নির্বাচন নেই। ছাত্রদের একটা অন্যতম দাবি যে ছাত্র সংসদ নির্বাচন, সেই দাবি জানতে গেছিল শিক্ষামন্ত্রীর কাছে, কিন্তু শিক্ষামন্ত্রী ঠিকমতো ছাত্রদের সঙ্গে কথা বলেননি। আরে সেই জন্য ছাত্ররা তাকে বিক্ষোভ দেখেছিল এবং তার মাঝেই শিক্ষামন্ত্রী কী করলেন যে তিনি ছাত্রদের উপর গাড়ি চালিয়ে দিয়ে বেরিয়ে গেলেন। এবং সেই জন্য আজকে আমাদের একজন সহপাঠী, আমাদের একজন বন্ধু হাসপাতালে ভর্তি, সে মরণাপন্ন অবস্থায় ভর্তি হয়েছে। না না, শিক্ষামন্ত্রী তিনি বলেছেন এটা ঠিক হয়নি, তিনি অনুতপ্ত। তারা তো বারে বারেই বলে বিভিন্ন ঘটনা ঘটে। এর আগে দেখলেন যে আরজি করের মতো একটা ঘটনা, এখানে যে ঘটনা ঘটে তার থেকেও অনেক গুণ বড় একটা ঘটনা আরজি করে ঘটেছে। কিন্তু আপনারা কি দেখতে পেলেন, দীর্ঘ 5-6 মাস আন্দোলন চলার পরেও কিন্তু সেই ঘটনাকে পুরো ধামাচাপা দিচ্ছে। তারপরে তারা যেই ঘটনাই ঘটাচ্ছে প্রত্যেকটাই তারা বলছে না আমাদের এবার ভুল হয়ে গেছে, কিন্তু তাদের কোনো সুরাহা করছেন না, তারা সত্যিকারের কোনো বিচার কিন্তু হচ্ছে না।
আজকে যারা আমরা যদি আরজি করে ঘটনায় ধরি, তারা আসল যারা দোষী তারা কিন্তু এখনো ঘুরে SFI বেড়াচ্ছে যারা বাইরে। বিক্ষোভ দেখাচ্ছেন, যারা গেটের সামনে আজকে প্রতিবাদ মিছিল করছেন বিভিন্ন জায়গায়, জেলায় জেলায় আমরা দেখেছি, জেলায় জেলায় উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, মেদিনীপুর কলেজ, কোচবিহার জেনকিন্স স্কুল, বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় সহ এবার যাদবপুর কলকাতা বিশ্ববিদ্যালয়, একের পর এক ছবি সকাল থেকে আমরা দেখেছি। আজকে অরবিন্দ ভবনের গেটের সামনে স্লোগানিংও আমরা দেখতে পাচ্ছি এসএফআই যারা সদস্য তাদের। এখন ঠিক ছবিটা একটু দেখাতে চাইবো, অরবিন্দ ভবনের গেটের সামনের ছবিটা ঠিক কেমন? একবারই দেখো, একদম অরবিন্দ ভবনের গেট, সেখানে টোটাল শাটডাউন লেখা রয়েছে। একদম যারা এসএফআই এবং ডিএসও যারা ছাত্রছাত্রী রয়েছে তারা কিন্তু একেবারে মূল গেট যেটা রয়েছে সেখানে কিন্তু দেখো লিখে দেওয়া হয়েছে টোটাল শাটডাউন এআইডিএসও। একই সঙ্গে কিন্তু এসএফআই আরও একদিকে, অপর দিকের গেটে এসএফআই এবং তারা পুরো এই ভিসির গেট সেটা বন্ধ করে রেখেছেন। আমরা একটু কথা বলার চেষ্টা করব তারা এই মুহূর্তে কি বলতে চাইছে, তাদের মূল দাবিটা কি। না না, আমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষা হচ্ছে আমাদের পাশেই, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশেই বিদ্যাপীঠ স্কুল, সেখানে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শান্তিপূর্বক হচ্ছে, কোনো রকম কোনো অসুবিধা হচ্ছে না। ওটা ওদের বাহানা যে এরকম একটা নিকৃষ্টতম কাজ করেছে সেটা বাঁচতে এরা হচ্ছে এই সমস্ত কথা বলে বেড়াচ্ছে, আর কিছুই নয়। দল একেবারেই তারা কিন্তু বারবার বলছেন এবং তারা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দিয়েছিলেন গতকালকেই যে কোনো রকম যেই জায়গায় পরীক্ষার সিট পড়েছে অর্থাৎ সেই জায়গায় কিন্তু তারা আন্দোলন চালাবেন না, বা সেই জায়গাকে তারা আন্দোলনের বাইরে রাখবেন। স্কুলগুলো, শুধুমাত্র ইউনিভার্সিটিগুলোতে তারা কিন্তু অবরোধ বা তাদের যে বন্ধ সেটা কিন্তু ডাকা হয়েছিল, বিশেষ করে যাদবপুর ইউনিভার্সিটিতে। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা যাদবপুর ইউনিভার্সিটির বাইরে তারা অবস্থান বিক্ষোভ করছিলেন। কিন্তু দেখা গেল কিছুক্ষণ আগে তারা একটি মিছিল করে এর ভেতরে আসলেন এবং আসার পর এই যে অরবিন্দ ভবন, তার যেখানে ভিসির গেট, ভিসির জায়গা, ঘর, সেই ঘরের বাইরে তারা সেইখানে অবস্থান বিক্ষোভ করছেন। তবে কুন্তল দেখাবো যে যেই একই রকম ভাবে সমস্ত ছাত্র সংগঠনগুলো এক হয়ে গিয়েছে, অর্থাৎ বলা যেতে পারে এসএফআই এর ছাত্র সংগঠনের ছেলেরা যে মেয়েরা যেমন একদিকে করছে, অপরদিকে ডিএসওর যারা এআইডিএসওর যারা ছাত্র সংগঠনের যারা রয়েছেন তারা এই এক জায়গায় রয়েছেন, অর্থাৎ একই জায়গায় তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন এবং তারা মনে করছেন যে এই ঘটনা তার যতক্ষণ না তাদের দাবি দাবাগুলো মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাবেন। সেই আন্দোলনের ধারাকে অব্যাহত রাখতে চাইছেন এবং সেই আন্দোলনের ঝাঁজ আরো বাড়বে এমনটাই মনে করছেন যতক্ষণ না পর্যন্ত ভিসি এসে তাদের সঙ্গে কথা বলছে বা এই ঘটনার একদম পূর্ণাঙ্গ তদন্ত ভার কেউ নিচ্ছে বা তাদের যে দাবি দাবা, তাদের যে অভিযোগ, সেই অভিযোগগুলো মানা হচ্ছে। তুমি আমাদের সঙ্গে থাকো, এই মুহূর্তে তারা স্লোগানিং করছে, আমরা ঠিক দর্শকদের জানাবো তাদের দাবি দাওয়া কি কি, স্লোগানের মাধ্যমে তারা ঠিক কি তুলে ধরতে চাইছে তাদের দাবিটা। অন্দরে রয়েছে তারা কিন্তু প্রত্যেকে একই সঙ্গে সেই আন্দোলন চালিয়ে যাবে সংঘবদ্ধ হয়ে। তার কারণ যে সতীর্থ অর্থাৎ যে ছাত্রের সঙ্গে এই দুর্ঘটনা ঘটেছে সেই ছাত্রের সঙ্গে এই ঘটনা তাদের ক্ষেত্রেও হতে পারে এমনটা তারা মনে করছেন। সুস্মিত, তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা এই মুহূর্তে দেখাচ্ছি সকাল থেকে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজে যে দফায় দফায় বিশৃঙ্খলা হয়েছে, ধস্তাধস্তি হয়েছে, সেই ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। মাঝে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখান থেকে এই ঘটনার সূত্রপাত, যেখান থেকে রাজ্যের শিক্ষামন্ত্রীকে হেনস্থার শিকারের অভিযোগ উঠেছে, হেনস্থা হতে হয়। ওয়েব কুপার যে বার্ষিক সাধারণ সম্মেলন ছিল সেদিন যে বিশৃঙ্খল ঘটনা ঘটেছিল, শিক্ষামন্ত্রীর গাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছিল, তারপরে তিনি এসএসকে মেজার চিকিৎসার জন্য, এরপর পাল্টা শিক্ষামন্ত্রীর গাড়িতে জখম হয়েছেন এসএফআই এর ছাত্ররা। এই অভিযোগ তুলে এবং এই অভিযোগ তুলে তারা দফায় দফায় বিক্ষোভ দেখাচ্ছেন এবং আজকে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই, এআইডিএসও সহ বাম ছাত্র সংগঠনের একাধিক সংগঠনের সদস্যরা।
একদমই না, বরং আমরা আরো বেশি করে বলতে চাই এই ঘটনার পর থেকে ভিসি প্রভিসি কেউই ক্যাম্পাসে আসেননি। এটা অত্যন্ত তাদের দায়িত্বজ্ঞানহীনতা। তারা না কোনো কথা বলেছেন, না ক্যাম্পাসে এসেছেন, এবং উল্টো ভিসি তো দেখা যাচ্ছে যে প্রতিক্রিয়াশীল মন্তব্য পর্যন্ত করছেন। এই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই তারা অতি দ্রুত ক্যাম্পাসে আসুক। তারা যেহেতু অ্যান্সারেবল, তারা এখানে এসে সেই উত্তর দিক। এবং আমাদের যে দাবি, এই ঘটনাকে একটা অ্যাটেম্প টু মার্ডার হিসেবে ট্রিট করে যে লিগ্যাল অ্যাকশন কর্তৃপক্ষের নেওয়া দরকার, তারা সেটা নিক। এই আবেদন আমরা রেখেছি, তাদেরকে অতি দ্রুত ক্যাম্পাসে আসতেই হবে। একেবারেই দেখো, ভিসি প্রো ভিসি তারা এখনো পর্যন্ত অনুপস্থিত, যেমনটা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে জানানো হলো, এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা আন্দোলনকে আরো দীর্ঘায়িত করবেন এমনটা জানিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত তাদের দাবি দাবা মানা হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত যে শিক্ষামন্ত্রী তার বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হচ্ছে, বা যা যা তারা দাবি। হ্যাঁ সুস্মিত, বুঝতেই পারছি যে এখানে স্লোগান বিক্ষোভ অবিরত চলছে সকাল থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখান থেকে আসল ঘটনার সূত্রপাত। অরবিন্দ ভবনের সামনে আজকে বিক্ষোভ পড়ুয়াদের, রয়েছে এআইডিএসও সংগঠনের সদস্যরা। সকাল থেকে দফায় দফায় জেলায় জেলায় উত্তেজনা। সুস্মিত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুস্মিত, বোঝাই যাচ্ছে যে ভিসি এবং প্রো ভিসি যতক্ষণ না ক্যাম্পাসে এসে উপযুক্ত তাদেরকে যে সদর্থক ভূমিকা না নিচ্ছেন, তারা আন্দোলন তুলবেন না, এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন এআইডিএসওর যারা ধর্মঘটে সামিল হয়েছেন। একেবারেই দেখো, যারা আন্দোলনকারী তারা বলছেন যে এই ঘটনার পর যখন তারা দাবি রেখেছিলেন ভিসি বা প্রো ভিসি তার সঙ্গে এসে কথা বলুক, বা তাদের যে দাবি দাবা সেই দাবি দাবাগুলো গ্রহণ করা হোক, কিন্তু বরঞ্চ দেখা গিয়েছে যে ভিসি বা প্রো ভিসি কেউ এখনো পর্যন্ত ক্যাম্পাসের মধ্যে আসেনি, এবং ভিসির যে ঘর অরবিন্দ ভবন, সেখানেও কিন্তু এখনো পর্যন্ত কেউ আসেননি, তারা আসেননি। সেই কারণে কিন্তু আন্দোলন আরো ছড়িয়ে পড়ে, আন্দোলন আরো দীর্ঘায়িত হয়। তার কারণ তারা প্রথমে কিন্তু শান্তিপূর্ণভাবে এই ক্যাম্পাসের বাইরে, অর্থাৎ যাদবপুর ইউনিভার্সিটির গেটের বাইরে, মূল গেটের বাইরে তারা আন্দোলন চালাচ্ছিলেন। বোঝা যাচ্ছে এখন আন্দোলন যে তারা এত তাড়াতাড়ি প্রত্যাহার করছেন না, সেই হুঁশিয়ারি শোনা গেল এআইডিএসওর যারা ছাত্র তাদের পক্ষ থেকে। আপাতত তোমাকে ধন্যবাদ। এবার চোখ রাখবো আমরা প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের দিকে।